স্বরূপান্তরকৃত সিম্পলি মিনিং ট্রান্সফর্ম। ইংলিশ বাইবেলে ইংলিশ ওয়ার্ড এই ওয়ার্ডটাই আছে, ট্রান্সফর্ম মিন্স রূপান্তর। আপনি যদি সহজ ভাষায় বলেন যে চরিত্রের পরিবর্তন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই। শব্দটার মানেটা কি? শব্দটার মানে হচ্ছে যে শুঁয়াপোকা আপনি দেখেছেন, শুঁয়াপোকা থেকে সঙ্গে সঙ্গে প্রজাপতিতে হয়। এই যে প্রসেসটাকে বলা হয় ট্রান্সফর্ম, অর্থাৎ স্বরূপান্তরীকৃত। হালেলুয়া। অর্থাৎ রূপান্তর, অর্থাৎ চরিত্রের পরিবর্তন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে এটা ব্যক্ত করেছেন। আপনি যদি একটা ভার্স উপরে পড়েন, 17 পদে লেখা আছে, আর প্রভু সেই আত্মা এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। আমরা সর্বদা আমরা পরিবর্তন হচ্ছি। খ্রিস্টেতে আমরা সর্বদা স্বরূপান্তরীকৃত, আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে। যখনই আমরা খ্রিস্টেতে আসি, খ্রিস্টের গুণাগুণ, খ্রিস্টের স্বভাব আমরা দেখি, আর আমাদের জীবনে আমাদের পরিবর্তন হচ্ছে। আর সাধু পৌল এই শাস্ত্রাংশে সেই বিষয়গুলো ব্যক্ত করেছে। আমরা কয়েকটি শব্দ আমরা এই শাস্ত্রাংশ থেকে আমরা দেখব যে আমরা কিভাবে আমরা পরিবর্তন হচ্ছি, আর সাধু পৌল কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, করিন্থীয় মণ্ডলীতে দিয়েছিল, এবং আজকে আমাদের জন্য কতটা প্রযোজ্য। ঈশ্বরকে আমরা ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের যে প্রয়াস, আমি প্রভু যিশুর মতো হতে চাই, আমি প্রভু যিশু খ্রিস্টের মতো হতে চাই। রূপান্তর, আমার ক্যারেক্টারের পরিবর্তন আনার যে ধাপ, যে পদ্ধতি, সেটা হচ্ছে একটাই প্রয়াস যে আমি যিশুর মতো হতে চাই, আমি খ্রিস্টের মতো হতে চাই, আমি প্রভু যিশু খ্রিস্টের মতো হতে চাই। হালেলুয়া। যদি আপনি ব্যক্ত করছেন আমি প্রভু যিশু খ্রিস্টের মতো হতে চাই, তাহলে আপনাকে বাপ্তিস্ম সম্পর্কে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে আপনি বলছেন, ও পাদ্রী বাবু, মণ্ডলীতে আসলে কি বাপ্তিস্ম নিতে হবে? বাইবেল পড়লে কি আমাকে বাপ্তিস্ম নিতে হবে? আমাকে আরাধনা করতে গেলে কি আমাকে বাপ্তিস্ম নিতে হবে? আমি যদি চার্চে যাওয়া আসা করি তার জন্য আমাকে বাপ্তিস্ম নিতে হবে? আমি যদি প্রার্থনা চাই কারোর কাছে আমাকে কি বাপ্তিস্ম নিতে হবে? আসি, আমি আপনাকে কিছু বলবো। বাপ্তিস্ম বাইবেলের আজ্ঞা। আমি প্রভু যিশু খ্রিস্টের মতো হতে চাই, কারণ প্রভু যিশু খ্রিস্ট বাইবেলের আজ্ঞাকে পালন করেছেন। বাইবেলের আজ্ঞা কি? অর্থাৎ তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম করো। আমি প্রভু যিশুর মতো হতে চাই, আমি রূপান্তর হতে চাই। আমার জীবনকে, আমার চরিত্রকে আমি পরিবর্তন করতে চাই। আমি প্রভু যিশু খ্রিস্টকে অনুসরণ করতে চাই। প্রভু যিশু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ হচ্ছে যেন আমরা বাইবেলে বাধ্য হই। বাপ্তিস্ম বাইবেলের আজ্ঞা খ্রিস্টানকে, যেন আপনি আর আমি বাইবেলের আজ্ঞাকে আমরা যেন পালন করি। প্রভু যিশু খ্রিস্ট উদাহরণ দিয়েছে বাপ্তিস্ম সম্পর্কে। প্রভু যিশু খ্রিস্ট উদাহরণ দিয়েছেন, কারণ তোমরা ইহার নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন। এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নে অনুগমন করো। খ্রিস্ট তিনি এক আদর্শ রেখেছেন যেন আমরা পদচিহ্নের অনুগমন করতে পারি। তিনি বাপ্তিস্ম নিয়েছেন, তিনি বাইবেলের আজ্ঞাকে মেনেছেন। আমি যিশুর মতো হতে চাই, আমার জীবন পরিবর্তন হতে চাই, আমি পরিবর্তন করতে চাই আমার জীবনকে। আপনাকে বাইবেলের আজ্ঞাকে মানতে হবে, আপনাকে যিশু খ্রিস্ট যে উদাহরণ দিয়ে রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে গ্রহণ করতে হবে। ওয়েট,
যখন আপনি বাপ্তিস্মের সিদ্ধান্ত নেন, ঈশ্বর খুশি হন। আর দেখো, স্বর্গ হইতে বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। ঈশ্বর খুশি হন, ঈশ্বর সন্তুষ্টি হন যখন আপনি বাপ্তিস্ম নেন, যখন আপনি বাইবেলের আজ্ঞাকে মানেন, যখন যীশু খ্রিস্ট যে উদাহরণ দিয়েছে সেই উদাহরণকে আমরা যখন রাখি, ঈশ্বর সন্তুষ্টি হন। ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো, ইহাতে আমি প্রীত। আমার প্রার্থনা জীবনে সাহায্য করে। বাপ্তিস্মের বিষয় সিদ্ধান্ত আমার প্রার্থনা জীবনে সাহায্য করে। দেখুন যাকব 4:17 লেখা আছে, বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। আপনি বাইবেলকে জানেন, আপনি যদি বাধ্য না হন, আপনি যদি যীশু খ্রিস্টের আদর্শকে জানেন, আপনি যদি সেটা বাধ্য না হন, আপনি যদি জানেন কোনটা সঠিক, আর সেটা যদি আপনি না করেন, সাধু দাউদ বলছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। আমি কখনো অধর্মের দিকে তাকাইনি। মিনিং তাই আমি আপনাকে উৎসাহ করতে চাই খ্রিস্টমানকে, যেন আমরা প্রার্থনা জীবন আমাদেরকে সর্বদা সাহায্য করে। হালেলুয়া। খ্রিস্টমানকে নাম্বার 5, বাপ্তিস্ম এটা প্রকাশ করে যে আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি। অর্থাৎ বাপ্তিস্ম আমাদের কাছে প্রকাশ করে যে আমি ঈশ্বরকে প্রেম করি। যখন পুস্তকে লেখা আছে, যারা তারা আজ্ঞাকে পালন করে তারা 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 ধন্য, যেন আমরা সর্বদা তার আজ্ঞাকে আমরা পালন করতে পারি। যদি আমরা রূপান্তর হতে চাই, আমাদের জীবনে রূপান্তরিত হয় আমাদের জীবনে সর্বদা, এসব আমাকে প্রভু যিশুর মতো হতে হবে। হালেলুয়া। প্রভু যিশুর মতো হতে গেলে কি করতে হবে? আমরা 5টা জিনিস আমরা দেখেছি। বাইবেলের আজ্ঞাকে আপনাকে পালন করতে হবে। আপনাকে যিশুর উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণকে নিজের জীবনে রাখতে হবে। আর এটা ঈশ্বর সন্তুষ্টি হয় এবং আমার প্রার্থনা জীবনে সাহায্য করে। এন্ড দেন নাম্বার 5, এটা দেখায় যে আমি ঈশ্বরকে প্রেম করি। হালেলুয়া। কিন্তু 2 করিন্থী 3:18 যদি আপনি দেখেন, সাধু পৌল এখানে আরেকটা কথা ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণে নেই। এগুলো দর্পণ মানে কি? আয়না। দেখুন, দর্পণের ন্যায় আমরা যখন আয়না দেখি, আমরা নিজেকে প্রতিফলিত হিসাবে দেখি। অর্থাৎ যখন আপনি ঈশ্বরের বাক্যকে আপনি যখন দেখবেন, যেন তার সত্য এবং তার ব্যক্তিত্ব, তার সত্য, আমি যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি, আমি যখন তার আরাধনা করি, আমি যখন তার আজ্ঞা, তার বাক্যের মধ্যে আমি যখন থাকি, যখন এটা আমাদের জীবনে নিই, আর এটা আমি নিয়ে আমি যখন কারো সামনে দাঁড়াবো, তখন যেন তার যেটা প্রতিফলিত হবে, যেন তার ব্যক্তিত্ব, তার সত্য দর্পণের ন্যায়। একটা শব্দ ব্যবহার করেছে, তেজ। তেজ কেন? কারণ আপনি যদি আয়নাতে আপনি যদি আলো পড়ে, সেটা কি হবে? তেজ প্রতিফলিত হবে, সঙ্গে সঙ্গে সেটা কি করবে? ফিরিয়ে দেবে। খ্রিস্টমাস আপনি আর আমি যখন যিশুতে বিশ্বাস করি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে ধার্মিকতা আর আমাদের হৃদয় থেকে তার প্রার্থনার শক্তি সর্বদা প্রতিফলিত। আসুন আরেকটু বুঝিয়ে। কলোসী 1:15 লেখা আছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, আমরা তার রূপে রূপান্তর হতে থাকি। যখন আপনি বাক্যের সাথে আপনার জীবন যাপন করছেন, যখন আপনি বাক্যকে আপনি পড়ছেন, তখন তার সত্য, তার ব্যক্তিত্ব, তার পবিত্রতা, তার উপস্থিতি,
তার বাধ্যতা, সমস্ত কিছু আমার জীবন থেকে কি হবে, আমি যখন অন্য কারোর জায়গায় দাঁড়াবো আর সেটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে। খ্রিস্টান বলছে তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, কিন্তু তাকে আমরা রিসিভ করি। আয়না অর্থাৎ দর্পণ ঈশ্বরের বাক্য, আমরা তাকে মুখোমুখি দেখি না, কিন্তু তার বাক্যরূপ আয়নাতে আমরা দেখতে পাই। সেই জন্য আপনি যখন ঈশ্বরের বাক্যকে পাঠ করছেন, আপনি যখন ঈশ্বরের বাক্যকে শুনছেন, বি সিরিয়াস। কারণ আমরা তার উপস্থিতির মধ্যে আমরা আসি। আপনাকে আমি আরেকটা শব্দের সাথে পরিচয়, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত। কি প্রতিফলিত? এখানে সাধু পৌল একটা কথা ইউজ করেছে, অনাবৃত মুখে, মানে মুখ ঢাকা নেই, রাইট? তো ঢাকা মানে আবৃত, ঢাকা নেই মানে অনাবৃত মুখে। ওয়াই? কেন সাধু পৌল অনাবৃত মুখে বলেছেন? আসুন আমরা এখানে পড়ি। পরে যাত্রা পুস্তক 34 অধ্যায় 33, 34, 35, পরে তাহাদের সহিত কথোপকথন সমাপ্ত হইলে মসি আপন মুখে আবরণ দিলেন। মসি কি করলেন? তার মুখকে আবরণ দিলেন, রাইট? কিন্তু মসি যখন সদাপ্রভুর সহিত কথা কইতে ভিতরে তার সম্মুখে যাইতেন, তখন যাবৎ বাইরে আসিতেন তাবৎ সেই আবরণ খুলিয়া রাখতেন। মসি কি করতেন? আবরণ রাখতেন, কিন্তু ঈশ্বরের উপস্থিতি যখন যেতেন খুলে রাখতেন। পরে যে সকল আজ্ঞা পাইতেন বাহির হইয়া ইসরায়েল সন্তানকে তাহা বলিতেন। তাহলে মসি প্রথমে আবরণ দিয়ে রাখতেন, ঈশ্বরের উপস্থিতি যখন যেতেন আবরণ খোলা রাখত, এবং সেই বাক্য ঈশ্বর যা দিয়েছে সেটা যখন ঈশ্বরের সন্তানদের ইসরায়েলদেরকে ব্যক্ত করতেন, তখনও তার মুখে আবরণ থাকতো না। দেখুন লেখা আছে, মসির মুখের চর্ম উজ্জ্বল, ইহা ইসরায়েল সন্তানগণ তাহার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিল। ঈশ্বরের যে স্বরূপ, ঈশ্বরের যে প্রতিফলিত, ঈশ্বরের সামনে দাঁড়িয়েছে তার যে প্রভাব মসির মধ্যে, মসির মুখে সবাই দেখতে। আজকে বলুন তো, আজকে আমরা সর্বদা আমরা তার বাক্যের সামনে আমরা দাঁড়াচ্ছি। এই বাক্যের প্রতিচ্ছবি, বাক্যের প্রতিফলিত আমাদের জীবন থেকে কতজন থাকে? সাধু পৌল করিন্থীয়তে ব্যক্ত করছেন, হ্যালো, তোমরা রূপান্তর হও, তোমরা স্বরূপান্তরিত হও, তোমরা স্বরূপান্তরিত হও। ইহা ইসরায়েল সন্তানগণ তার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিত। পরে মসি সদাপ্রভুর সহিত কথা কইতে যে পর্যন্ত না যাইতেন, তা আপন মুখ পুনর্বার আবরণ দিয়া রাখিতেন। সাধু পৌল কি ব্যক্ত করছেন? আমরা সকলে অনাবৃত মুখে, আমরা সকলে আমাদের মুখ ঢাকা নেই। দেখি করিন্থীয় পুস্তকে যদি আপনি পড়েন, কারণ যে ঈশ্বর বলিয়াছেন অন্ধকারের মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ করবেন। আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ অলরেডি করেছে, আমাদের আর ঢাকার প্রয়োজন নেই। সর্বদা যীশু খ্রিস্টের আমরা তার দীপ্তিতে আমরা প্রকাশিত হয়েছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমার কথা? কারণ আমরা প্রত্যেকে অন্ধকারের মধ্যে ছিলাম। মসির সময় পুরাতন নিয়মে মসি বাকি সময় ঢেকে রাখতো, খ্রিস্টানের প্রিয় এই সময় আমরা সর্বদা আমরা তার দীপ্তির প্রকাশের মধ্যে রয়েছি। অন্ধকার আমাদের জীবন থেকে দূরীকৃত হয়েছে। হালেলুয়া। নতুন নিয়মে আমরা যিশুতে তার মহিমাকে আমরা দেখতে পাই। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। কি লেখা আছে? চাঁদ সূর্যের আলোয় প্রতিফলিত হয়, সত্য? সূর্য আলো দেয় আর সেই আলোতে চাঁদ। চাঁদের এই সৌন্দর্য এই সূর্যের মহিমা, রাইট? সূর্য যদি আলো না দিত চাঁদের কোনো সৌন্দর্য থাকতো না, রাইট?
যিশুতে আমরা নিজেদের নয়, কিন্তু যিশুর মহিমায় আমরা প্রকাশিত আমরা করি, রাইট? আজকে আমার জীবনে যা কিছু, আজকে আপনার জীবনে যা কিছু, সমস্ত গৌরবের অধিকারী প্রভু যিশু খ্রিস্ট। আসলে আমার সাথে একটু অন্যভাবে ভাবো, আমি এই জন্য এখানে লিখেছি আমরা চাঁদের মতো না। কথাটার অর্থ হচ্ছে কারণ আমরা পবিত্র আত্মা দ্বারা ভিতর থেকে প্রতিফলিত, অর্থাৎ আপনাকে আমি বুঝিয়ে দিই যে চাঁদের মতো না। সূর্যের আলো ডাইরেক্ট চাঁদে পড়ছে, চাঁদ সৌন্দর্য হচ্ছে, আমাদের ভিতর থেকে হচ্ছে। পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। আমরা আগের ভার্সে দেখেছি যে অন্ধকারের মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ করিলেন। আমাদের কি আছে? ভিতর থেকে হৃদয় অলরেডি আমরা আমাদেরকে তিনি প্রকাশ করেছেন। আমাদের ভিতরে সমস্ত অন্ধকার, পাপ, সমস্ত কিছু তিনি দূরীকৃত করেছেন। হালেলুয়া। আমরা ভিতর থেকে প্রতিফলিত হই, যেন আমরা দর্পণের মতো, তেজের মতো অন্যের জীবনে আমরা প্রভাব পেতে পারি। বুঝতে পারছেন? হালেলুয়া। বাক্য বলে আমরা তাকে মুখোমুখি দেখব। আমরা যখন প্রতিফলিত, আমরা তাকে মুখোমুখি দেখব। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবে তখন আমরা তাহার সমরূপ হইব। প্রেজ গড। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সকলে তার ধন্যবাদ, তার প্রশংসা করি। আমরা তার সমরূপ হইব খ্রিস্ট। আমরা তাকে মুখোমুখি দেখব। আমরা প্রত্যেকে, কিন্তু আপনাকে যিশুর মতো হতে হবে। যিশুর মতো হতে গেলে আপনাকে বাইবেলের আজ্ঞাকে মানতে হবে। প্রভু যিশু খ্রিস্টের উদাহরণ রেখে গেছেন, উদাহরণকে আমাদেরকে মানতে হবে। আর আপনি যখন সেই উদাহরণকে মানবেন, ঈশ্বর খুশি হবে, বলবেন ইনি আমার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, ইহাতে আমি হিতকৃত। আপনার প্রার্থনার জীবনে সাহায্য আসবে, যিশু খ্রিস্টের জীবনে এসেছিল। আর এটা আপনাকে সিদ্ধান্ত আপনাকে প্রকাশ করবে যে আপনি ঈশ্বরের আজ্ঞাকে পালন করছেন। আমরা যিশুর সাদৃশ্য হব। কিভাবে আমরা যিশুর সাদৃশ্য হব? কারণ তিনি যাহাদিকে পূর্বে জানিলেন তাহাদিকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতাদের মধ্যে প্রথম যান। তিনি যাহাদিকে পূর্বে জানিলেন পুত্রের প্রতিমূর্তিতে অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন। আমরা সর্বদা আমরা যেন তার প্রতিমূর্তির মধ্যে আমরা যেন আসতে পারি। হালেলুয়া। দেখুন, সৎসংশটা আমি আবার করতে চাই যে আমি যিশুর মতো হতে চাই। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, এমনি সেই মূর্তিতে স্বরূপণ হইতে। সেই মূর্তিতে, বলুন, উচ্চারণ করুন। ঈশ্বর প্রথমে আদমকে বানিয়েছিলেন, নিজ হাতে বানিয়েছিলেন, নিজের মতো করে বানিয়েছিলেন, যেন তিনি ওখানে বসবাস করতে পারেন। আমাদের জীবনে আমাদের স্বভাবের কারণে, পাপের স্বভাবের কারণে আমরা সেই প্রতিমূর্তি, সেই মূর্তিকে আমরা হারিয়ে ফেলেছি। সাধুকুল ব্যক্ত করছে তোমরা সেই মূর্তিতে, যেটা ঈশ্বর চাইছে, ঈশ্বরের যে গুণাগুণ, সেখানে তোমরা স্বরূপ। আমরা ঈশ্বরের সাদৃশ্য হব। আর আপনি যখন ঈশ্বরের সাদৃশ্য হবেন, ঈশ্বরের মতো হবেন, আপনি যিশুর গৌরব পেতে পারবেন। এই যিশুর গৌরব পিতার সিংহাসন ভাগ করেছেন। তিনি পিতার দক্ষিণে আসেন সিংহাসনে। হালেলুয়া। এটা যিশু খ্রিস্টের গৌরব। কি যিশুর গৌরব? তিনি মণ্ডলীর মস্তক। হালেলুয়া। তিনি অনুগ্রহ অধিকারী। আমেন। তিনি দান করেন। খ্রিস্ট আমার প্রিয়, তিনি বিচারক হবেন আগামী দিনে। বিরোধী শক্তিকে জয় করেছেন, মধ্যস্থ রূপে কাজ করছেন তিনি। সমস্ত গৌরবের অধিকারী একমাত্র প্রভু যিশু খ্রিস্ট। আমরা লাল লেখাটা পড়ি। আমরা পুনর্জিত স্বর্গে আরোহণকারী যিশুকে নিয়ে ব্যস্ত, তাই আমরাও সেই মূর্তিতে স্বরূপান্তরিত হচ্ছি। অর্থাৎ আপনি আর আমি যেন আরো পবিত্র।
অর্থাৎ আপনি আর আমি যেন আরো পবিত্র হই। সেই মূর্তিতে যেটা ঈশ্বর নিজ হাত দিয়ে বানিয়েছিলেন, আমি এখানে থাকবো, আমি এখানে থাকতে চাই। যেন ঈশ্বরের গুণাগুণে আমরা সর্বদা যেন পরিবর্তন হই, সর্বদা আমরা যেন পরিবর্তন হই, যেন সর্বদা আমরা রূপান্তরিত হই, যেন আমরা সর্বদাই বাক্যকে সেই আয়না স্বরূপ দেখতে পারি। আমরা যখন কোথাও দাঁড়াবো যেন আমাদের জীবন থেকে প্রতিফলিত হতে পারে তার পবিত্রতা, তার গুণ, তার ব্যক্তিত্ব, তার সত্য। তিনি জীবন্ত। আমি আপনাকে আরো কিছু দেখাতে চাই। আপনি যদি প্রেরিত পুস্তকটা 7 অধ্যায় পড়েন, আপনি যদি 54 থেকে পড়েন 7 পর্যন্ত, স্টিফান সেই গৌরব দেখে প্রার্থনা করছেন, প্রভু তুমি ইহাদের পক্ষে এই পাপ ধরিও না। আপনি জানেন স্টিফানকে এই সময় মারছে পাথর, আর সে ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্ট এখানে 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 তাকেও মারছে। কিছুক্ষণ পরে হয়তো সে মারা যাবে। এখানে সে দেখছে না যে তাকে পাথর মারছে, তার শত্রু তাকে টর্চার করছে। সে প্রার্থনা করছে, প্রভু তুমি ইহাদের পক্ষে পাপ আর ধরিও না। কোন দোষারোপ নাই, কারণ তারা যীশু খ্রিস্টের অনুসারী ছিল, তারা স্বরূপান্তরীকৃত হয়েছে। আজকে আপনি যদি আপনার শত্রু থাকে চারিদিকে, আজকে আপনার স্বভাবটা কি? আজকে যদি আপনি অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার স্বভাবটা কি? আজকে নিজের সন্তান যদি আপনাকে না দেখছে, তাহলে আপনার স্বভাবটা কি? আজকে খ্রিস্ট আমার প্রিয়, আমরা যদি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে যাচ্ছি, তাহলে আজকে আমার স্বভাবটা কি? আজকে আমাকে যদি কেউ টর্চার করছে, তাহলে আজকে আমার স্বভাবটা কি? স্টিফান বলছে, প্রভু ইহাদের পক্ষে এই পাপ ধরিও না। যীশু খ্রিস্ট বলছে অপর সাইডে, পিতর তোমার হস্তে আমার আত্মাকে সমর্পণ পদে আছে। আমি এই সময় দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট সিংহাসনের দক্ষিণে দাঁড়িয়ে আছে। এই সময় সে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের প্রকাশকে, ঈশ্বরের গৌরবকে সে দেখতে পাচ্ছিল। খ্রিস্ট আমার প্রিয়, আমি আপনাকে উৎসাহিত করি, যখন আপনি কঠিন থেকে কঠিন পরিস্থিতি, তখন আপনি কি দেখছেন? তারা পরিবর্তন হয়েছে, স্বরূপান্তরিত হয়েছে। স্টিফেন বলছেন, প্রভু যীশু আমার আত্মাকে গ্রহণ করো। তিনি খ্রিস্টের প্রতিমূর্তিতে পরিবর্তন হয়ে গিয়েছেন, দোষারোপ করেনি। আজকে আমাদের জীবনকে আপনি দেখুন, আজকে চার্চে, আজকে মন্ডলীতে, আজকে আপনার বাড়িতে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। আমরা কিচ্ছু ত্যাগ করিনি। আমাদের মধ্যে সেই গালমন্দ রয়েছে, আমরা গিয়ে দিয়ে আসি। আমাদের সেই অবাধ্য জিনিস রয়েছে, সমস্ত কিছু আমরা প্রকাশ করি। খ্রিস্ট আমার প্রিয়, আজকে আমাদেরকে স্বরূপান্তরিত হওয়া প্রয়োজন। স্বরূপান্তরিত হওয়া প্রয়োজন। আমি যিশুর মতো হতে চাই। এটা বাইবেলের আজ্ঞা। খ্রিস্ট আমার প্রিয়, আপনাকে বাপ্তিস্ম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি বলছেন, পাদ্রী বাবু আমি তো বাপ্তিস্ম নিয়েছি, আমাকে বাইবেলের আজ্ঞাকে মানতে হবে, যিশুর উদাহরণকে রাখতে হবে। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, প্রার্থনা সাহায্য করে, আর বাপ্তিস্ম দেখায় এই যে আমি ঈশ্বরকে প্রেম করি।
আর সেটা দর্পণের ন্যায় হবে, আমাদেরকে প্রতিফলিত হতে হবে। আমরা তাকে মুখোমুখি দেখবো খ্রিস্টমান, এবং আমরা যিশুর সাদৃশ্য হব। স্তিফান, তাকে পাথর মারা হচ্ছে, সে দক্ষিণে দেখেছে যিশু খ্রিস্ট বসে আছে। এখান থেকে বসে সে হাঁটু করে সে দেখতে পাচ্ছে, পিতা, ইহাদের এই পাপ তুমি আর ধরো, ইহাদের এই পাপ তুমি আর সম্পূর্ণ রূপান্তর হয়েছে। আজকে আপনি যখন আরাধনা করেন, আমি জানি না আপনি কত বছর যিশুকে চেনেন, বছরটা ইম্পর্টেন্ট নয় খ্রিস্টান, দিনটা ইম্পর্টেন্ট নয়, যেন আপনার আমি পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে, সর্বান্তরিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সাধু পৌল করিন্থীয়দেরকে এভাবে ব্যক্ত করছে, তোমরা সর্বান্তরিত